বিগার ফিশ স্মল ফিশকে যে কোনো সময় খেয়ে ফেলতে পারে, যার জন্য স্মল ফিশ বিগার ফিশের উপর সবসময় নির্ভরশীল থাকে বা ভয়ে থাকে এবং বিগার ফিশের কথা শুনতে হয়। কিন্তু মাছগুলো যদি ডিফারেন্ট সাইজের হয় তাহলে চাইলেই বিগার ফিশ স্মল ফিশকে খেয়ে ফেলতে পারে না, এবং চাইলেও বড় ফিশ এই ডিফারেন্ট সাইজের ফিশগুলোকে আক্রমণ করতে পারে না। আমাদের দেশে প্রায় সকল বিজনেস স্মল ফিশ এবং বিগার ফিশ, এবং এই স্মল ফিশ সবসময় এই বিগার ফিশের হয়ে কাজ করে, এবং বিগার ফিশ যখন অ্যাংরি হয়ে যায় তখন স্মল ফিশকে যে কোনো সময় অ্যাটাক করে। আর এজন্যই আমাদের মার্কেটে ডিফারেন্ট সাইজের ফিশ দরকার, যাতে বিগার ফিশ মার্কেটে সংকট তৈরি করতে না পারে বা প্রভাব খাটাতে না পারে। আর এই বিগার ফিশ বাদ দিয়ে আমাদের যে টাইপের ফিশগুলো দরকার, এটা বিজনেসের ভাষায় বলে SME বিজনেস, অর্থাৎ স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস। ইয়েস, অফকোর্স আমাদের লার্জ বিজনেসেস দরকার, কিন্তু ইকোনমি এর সাম্যতা বজায় রাখতে আমাদের এই SME বিজনেসের গুরুত্ব অপরিসীম। আর একটা প্রবলেম আমাদের দেশে রয়েছে, যে সকল স্মল বিজনেস আমাদের দেশে রয়েছে তার ভিতর বেশিরভাগ বিজনেসই হচ্ছে গ্রোসারি আইটেমগুলো সেল করে, অর্থাৎ লার্জ কোম্পানি থেকে কোনো প্রোডাক্ট কিনে সেটা হচ্ছে তারা সেল করে। কিন্তু স্মল এবং মিডিয়াম সাইজের বিজনেসেরও নিজেদের প্রোডাক্ট থাকা জরুরি। স্মল বিজনেস না থাকার কারণে দৈনিক অনেক অসুবিধা আমাদের চোখের সামনেই রয়েছে, কিন্তু স্মল বিজনেস যদি থাকতো তাহলে আমাদের কি কি সুবিধা হতো আমি সেগুলো এখন আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব, এবং তারপরে আমি বিভিন্ন স্মল বিজনেস আইডিয়াগুলো দেওয়ার চেষ্টা করব। উদাহরণ হিসেবে আমি বেকারি পণ্যকে ধরবো, বেকারির বিভিন্ন কেক, পাউরুটি, তারপরে বিভিন্ন বেকারি আইটেম, এগুলোকে ধরবো। প্রায় প্রতিদিনই মানুষের খাদ্য তালিকায় এই বেকারি পণ্য থাকে, এবং এই বেকারি পণ্যগুলো যত বেশি টাটকা হয় এবং যত বেশি কাস্টমাইজেবল হয় অত বেশি এটার চাহিদা এবং এটার টেস্ট এবং এটার সেল নির্ভর করে। অথচ দেখুন, আপনি যে মহল্লায় থাকেন এখানে একটা ভালো বেকারি শপ আছে, খুবই কম মহল্লায় আছে, এটা কি অনেক অনেক ডিফারেন্ট আইটেম সেল করে? এবং অনেক প্রশ্ন যদি করে তাহলে অ্যান্সার হবে নো। এই বেকারি পণ্যতেও আপনি দেখবেন লার্জ কোম্পানির অনেক বড় একটা আধিপত্য আমাদের দেশে চলতেছে, কিন্তু সামান্য একটা বেকারি পণ্য এটা কখনোই তো স্মল বা মিডিয়াম সাইজের বিজনেসের বাইরে যাওয়ার কথা ছিল না। স্মল বিজনেস যদি গ্রো করে তাহলে আমাদের কি কি সুবিধা হবে আমরা একটু সেটা নিয়ে আলোচনা করি। তো প্রথমেই অবশ্যই আমাদের অনেক বেশি জব তৈরি হবে। কারণ কি? কারণ হচ্ছে এই স্মল বিজনেস চাইলেই যে কোনো একটা মানুষ অনেক স্বল্প পুঁজিতে শুরু করতে পারে, এবং এটা করতে অনেক বেশি স্কিলের দরকার হয় না, অনেক হায়ার ডিগ্রির প্রয়োজন হয় না, এবং পাশাপাশি এটা আপনার নিজের পাড়া বা মহল্লায় হয়, সকল কাস্টমারই আপনার পরিচিত থাকে, যার কারণে আপনাকে নতুন করে কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করতে হয় না। পাশাপাশি স্মল বিজনেস হচ্ছে পার্ট টাইম জবও অনেক বেশি ক্রিয়েট করতে পারে, কারণ একটা পার্ট টাইম জবের ক্ষেত্রে আপনি যদি 3 থেকে 5 হাজার টাকা বা আওয়ারলি রেটেও যদি আপনি পেমেন্ট পান, আপনি অনেক দূরে একটা পার্ট টাইম জব করতে যাবেন না। বাট আপনার নিজস্ব এলাকায় বা নিজস্ব মহল্লার মধ্যে যদি একটা পার্ট টাইম জব থাকে তাহলে আপনি অনেক অল্প সময়ে আপনি পার্ট টাইম জবটা করতে পারবেন, এবং সেখান থেকে একটা আর্নিং সোর্সও আপনি বের করতে পারবেন। সেকেন্ডলি, স্মল বিজনেসে অনেক সুন্দর উদ্ভাবনী আইডিয়া বা অনেক ডিফারেন্ট টাইপের প্রবলেম সলভ করা সম্ভব, যেগুলো আসলে কখনো কল্পনায় ভাবা যায় না। দেখুন, আপনি একটা পাড়া বা মহল্লায় 5 থেকে 10 বছর আছেন, এবং আপনি জানেন কিছু ডিফারেন্ট সমস্যা এই মহল্লার মানুষগুলো ফেস করে, যেগুলো কখনোই একটা বিগার কোম্পানি সলভ করতে আসবে না। তাহলে এই 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 একটা বিশাল প্রবলেম এবং এই একটা অপরচুনিটি, এইটা নিয়ে যদি কাজ করা যায় তাহলে অনেক মানুষ উপকৃত হবে, পাশাপাশি এটা থেকে অনেক ভালো একটা মুনাফা অর্জন করা সম্ভব। এবং এই জিনিসটা শুধু একটা স্মল বিজনেসের পক্ষেই সম্ভব, এটা কোনো লার্জ কোম্পানি করবে না। এই আপনি যখন একটা মহল্লার একটা প্রবলেম সলভ করবেন, অবশ্যই সেই প্রবলেমটা সাথে অনেক মানুষ উপকৃত হয়, অন্য মহল্লার মানুষ এটার প্রতি আকর্ষণ তৈরি করবে। আপনি চাইলে সেই স্মল বিজনেসটাকে একটি লার্জ বিজনেসে পরিণত করতে পারবেন। আবার মহল্লার এমন অনেক প্রবলেম থাকে যেটা স্কুল কলেজের বাচ্চারাও চাইলে তাদের স্কুল কলেজ প্রাইভেট সব কিছু কমপ্লিট করেও তার পাশাপাশি একটা আইডিয়া নিয়ে কাজ করে তারা একটা ইনকাম সোর্স বা একটা স্মল বিজনেস তৈরি করতে পারে। তারপরে স্মল বিজনেসের মাধ্যমে আমাদের যে ইনকাম ইনইকুয়ালিটি, অর্থাৎ আমাদের যে ইনকামের যে বৈষম্য রয়েছে, এটাও কমানো সম্ভব। ধরুন, আমাদের দৈনন্দিন জীবনে অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমরা ব্যবহার করি, এবং এই প্রোডাক্টগুলো নির্দিষ্ট কিছু সংখ্যক কোম্পানি থেকে আসে, এবং যদি নির্দিষ্ট 1, 2, 5টা কোম্পানি থেকে আমরা যে সকল পণ্য ব্যবহার করি বা বেশিরভাগ পণ্য ব্যবহার করি, তাহলে এই নির্দিষ্ট সংখ্যক মুনাফাটা একটা নির্দিষ্ট কোম্পানির কাছে চলে যাচ্ছে। বাট স্মল বিজনেস, অনেক ডিফারেন্ট সাইজের স্মল বিজনেস যদি তৈরি হয় তাহলে এই মুনাফাগুলো অনেক মানুষের মাধ্যমে
অনেক মানুষের কাছে এটা ছড়িয়ে পড়ে। এভাবে বলতে থাকলে স্মল বিজনেসের সুবিধা বলে শেষ করা যাবে না। তবে আমি শীঘ্রই এই চ্যানেলে বিভিন্ন স্মল বিজনেসের আইডিয়া এবং এর এক্সিকিউশন প্ল্যান নিয়ে আলাদা আলাদা কয়েকটা ভিডিও তৈরি করব, যাতে করে আপনারা স্মল বিজনেস নিয়ে কেউ এটাকে একটা ট্রাই দিতে পারেন যে ইয়েস, দেখি এটা কাজ করে কিনা আসলেই। নট এভরিবডি ওয়ান্টস টু মেক লটস অফ মানি। সাম পিপল, কিছু মানুষ তারা নিজেদের পাড়া মহল্লা বা আত্মীয় স্বজনের সাথে থাকতে পছন্দ করে এবং সেভাবেই খুবই অল্প মোটামুটি একটা লিভেবল ইনকাম করে সে তার পরিবার পরিজন পাশাপাশি মানুষ নিয়ে থাকতে পছন্দ করে এবং এটাকেই তারা অনেক ক্ষেত্রে হ্যাপি লাইফের সংজ্ঞায়িত করতে চায়। আর এইভাবে যদি আমরা হ্যাপি লাইফ লিড করতে চাই তাহলে অবশ্যই এই স্মল বিজনেসের প্রতি আমাদের আগাইতে হবে। তা না হলে ইনকাম সোর্সের জন্য যদি আপনাকে নিজের মহল্লা নিজের এলাকা ছেড়ে একটা দূরে কোথাও চাকরি করতে যায়, তাহলে আপনি এই নিজের মহল্লা নিজের আত্মীয় স্বজন এই সবের মধ্যে থেকে আপনি কখনোই মানে কাজটা করতে পারবেন না। আপনাকে সেই দূরে যেতে হবে, আপনার সেই হ্যাপি লাইফের যে আপনার যে থিওরি সেখান থেকে আপনি দূরে সরে যাবেন। সো স্মল বিজনেসের মাধ্যমে আমরা এই মহল্লা বা এই কমিউনিটিটা অনেক স্ট্রং হয়। তো থ্যাংক ইউ। এবং একটা কথা বলতে চাই যে আমাদের স্মল বিজনেস যেভাবে হোক স্মল বিজনেস গ্রো করতে হবে।